ভাইয়া, আজ আমার খুব তাল পিঠা খেতে ইচ্ছে করছে। মাকে একটু বলবা তাল পিঠা বানাতে? আচ্ছা ঠিক আছে, চলো মাকে গিয়ে বলি। মা, আমাদেরকে আজ একটু তাল পিঠা বানিয়ে দিবে? তাই এবার নাকি খুব তাল পিঠা খেতে ইচ্ছা করছে। এখন তাল কোথায় পাবো বাবা? তোমার বাবাকে বলবো বাজার থেকে কাল তাল নিয়ে আসবে। তোমরা এখন ঘরে গিয়ে দুই ভাই বোন মিলে পড়তে বসো। আচ্ছা মা, ঠিক আছে। মুহাম্মদের বাবা কাল বাজার থেকে তাল নিয়ে আসিও। মুহাম্মদ আর তাইয়েবা দুজনেই তালের পিঠা খাওয়ার জন্য জেদ করতেছে। এবছর তাল তেমন একটি ফলেনি। বাজারে তাল আমার চোখেই পড়ে না। তবুও কাল খোঁজ করব, যদি পাই অবশ্যই নিয়ে আসব। এখন খেতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। পরের দিন সকালে মুহাম্মদের বাবা বাজার থেকে ফিরে আসে। কি মুহাম্মদের বাবা, তাল পেয়েছো? না গো, পুরা বাজার খুঁজলাম, কিন্তু কোথাও তাল পেলাম না। এবছর নাকি তাল তেমন একটি ফলেনি। যাও জন্মেছে সেগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে। মুহাম্মদ আর তাইয়েবাকে কি বলবো? ওরা শুনলে অনেক মন খারাপ করবে। তুমি একটা কাজ করো, তাল নেই তাতে কি হয়েছে, ওদের অন্য কোনো পিঠা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাই করতে হবে। মুহাম্মদ, তাইয়েবা, তোমাদেরকে অন্য কোনো মজাদার পিঠা বানিয়ে দেই। তাল পিঠা অন্য একদিন বানিয়ে দেব। না না মা, আমরা তাল পিঠাই খেতে চাই। তাল পিঠা কেন বানাবে না? তোমাদের বাবা বাজারে গিয়েছিল তাল কেনার জন্য, কিন্তু বাজারে কোনো তাল খুঁজে পায়নি। এবার সেরকম নাকি তালের ফলন হয়নি। তোমরা মন খারাপ করো না বাবা, তোমাদেরকে অন্য কোনো পিঠা বানিয়ে দেই। না মা, আমরা অন্য কোনো পিঠা খাবো না। এই বলে মুহাম্মদ ও তাইয়েবা মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। মুহাম্মদ ও তাইয়েবা বাড়ির পাশের তাল গাছগুলোর দিকে তাকিয়ে আছে। দেখ বোন, গাছে একটাও তাল নেই। মা একদম ঠিক কথা বলেছে ভাইয়া, গাছে তো একটাও তাল দেখছি না। তাহলে কি আমরা তাল পিঠা খেতে পারবো না? তখন সেখানে এক বৃদ্ধ লোক তাদের কাছে আসে। তার কাঁধে একটি বড় ঝোলা ছিল। কি হয়েছে বাবা, তোমরা এত মন খারাপ করে আছো কেন? আমরা তাল পিঠা খেতে চাই, কিন্তু গাছে কোনো তাল নেই, তাই মা পিঠা বানাতে পারছে না। তাল নেই তাহলে তো মুশকিল। গাছে তাল না থাকলে তাল পিঠা খাবে কি করে? তবে আমি চাইলে তোমাদের ইচ্ছে পূরণ করতে পারি। কিভাবে? এই নাও, এটি একটি জাদুর তাল পিঠা। এই পিঠাটা নিয়ে গিয়ে একটি মাটির হাঁড়িতে রেখে দিবে। তারপর কাল সকালে উঠেই তোমাদের মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। এ কথা বলে বৃদ্ধ লোকটি চলে যায়। মুহাম্মদ ও তাইয়েবা পিঠাটি নিয়ে তাদের মায়ের কাছে যায়। এ কি মুহাম্মদ, এ পিঠা কে দিয়েছে? একজন বৃদ্ধ লোক। তিনি বললেন এটি নাকি একটি জাদুর পিঠা। এই পিঠাটা একটি মাটির হাঁড়িতে রেখে দিতে বলেছে, আর কাল সকালে উঠে খুলতে বলেছে। পিঠা কি কখনো জাদুর পিঠা হয়? তোমাকে এসব কে বলেছে? মা, আমার মনে হয় উনি মিথ্যে কথা বলেনি। আমরা পিঠাটা হাঁড়িতে রেখেই দেখি কাল কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে পিঠাটা হাঁড়ির ভিতরে রাখো। মুহাম্মদ পিঠাটা একটা মাটির হাঁড়িতে রেখে ঢেকে রাখে। পরের দিন সকালে মুহাম্মদ ঘুম থেকে উঠে যখনই হাঁড়িটি খুলে দেখতে পারে হাঁড়িটি পিঠা দিয়ে ভর্তি হয়ে আছে। এসব দেখে তো মুহাম্মদ অবাক হয়ে যায় আর তার মাকে ডাকতে থাকে। মা মা, তুমি কোথায়? এদিকে আসো। কি হয়েছে মুহাম্মদ, এভাবে ডাকছো কেন? এই দেখো, হাঁড়ি ভর্তি পিঠা।
বৃদ্ধ চাচা মিথ্যে কথা বলেনি, এইটা হলো আসল জাদুর পিঠা। এটি সত্যিই জাদুর পিঠা। ও, এত পিঠা! তাহলে তো আমরা ইচ্ছে মতো পিঠা খেতে পারবো। তারপর তারা সবাই মিলে পিঠা খেতে থাকে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে হাড়ি থেকে পিঠা শেষ হয় না। মা, আমরা এত পিঠা খাচ্ছি কিন্তু হাঁড়ি থেকে পিঠা শেষ হচ্ছে না। হ্যাঁ বাবা, আসলেই তো পিঠা শেষ হচ্ছে না। অপরদিকে মুহাম্মদের জাদুর পিঠের কথা গ্রামের রতন শুনে ফেলে। এ কি আজব কথা শুনছি, এই পিঠে নাকি কখনোই শেষ হয় না। আমাকে এই পিঠার হাঁড়িটা চুরি করতেই হবে, আর এই পিঠা আমি বাজারে বিক্রি করে অনেক বড়লোক হতে পারবো। আর আমাকে কোনোদিন বানাতেও হবে না, কারণ এই পিঠা কখনোই শেষ হয় না। এসব বলে রতন গভীর রাতের অপেক্ষা করে। যখনই রাত হয়ে আসে তখনই রতন মুহাম্মদের বাসায় গিয়ে পিঠার হাঁড়িটা চুরি করে নিয়ে আসে। কি মজা, পিঠার হাঁড়িটা শেষ পর্যন্ত চুরি করে নিয়ে আসলাম। কাল সকালে এই পিঠেগুলো দিয়ে আমি একটি দোকান দেব। এসব বলে পিঠার হাঁড়িটা রেখে রতন ঘুমিয়ে পড়ে। সকালবেলা রতন ঘুম থেকে উঠে পিঠার হাঁড়িটা খুলতেই দেখে পিঠার বদলে হাঁড়ির ভিতর থেকে একটি সাপ বেরিয়ে আসে। ওরে বাবা রে, এটা কি? সাপ কোথা থেকে এলো? এসব দেখে রতন ভয়ে কাঁপতে থাকে। সে তাড়াতাড়ি করে হাঁড়িটা নিয়ে মুহাম্মদের বাড়িতে চলে যায়। মুহাম্মদ, আমি লোভে পড়ে এই হাঁড়িটা তোমাদের বাসা থেকে চুরি করে নিয়ে গেছি, কিন্তু যখনই হাঁড়িটা খুলতে গেলাম তখনই একটি সাপ বের হয়ে এলো। চাচা, হাঁড়িটা আমাকে দেন, দেখি তো কোথায় সাপ। চাচা, কোথায় সাপ? এখানে তো কোনো সাপ নেই, শুধু তালের পিঠা। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো সাপ দেখেই নিয়ে আসলাম। রতন ভাই, হালাল জিনিস হালাল ভাবেই ভোগ করতে হয়, আর আপনি লোভে পড়ে এটি চুরি করেছেন, তাই আপনার সাথে এমনটা হয়েছে। লোভ মানুষকে সবসময় ধ্বংসের পথেই নিয়ে যায়। হ্যাঁ ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি লোভে পড়ে অনেক বড় পাপ করেছি। ঠিক আছে ভাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। রতন সেখান থেকে চলে যায়। আর মুহাম্মদ ও তাইয়েবা আনন্দের সাথে তালের পিঠা খেতে থাকে।